भागीसाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिर्स्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं धातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्य साधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা 105তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা অরণ্যকাণ্ডে প্রবেশ করেছি। সেখানে ভগবান শ্রীরামচন্দ্র তিনি ঋষিদের সঙ্গে দেখা করেছেন। ঋষিরা তাদেরকে নারায়ণ এবং লক্ষ্মী সেই রূপে পূজা অভ্যর্থনা ইত্যাদি করেছেন। অতিথি রূপে তিনি এসেছেন ঋষিদের কাছে। অতিথি কাকে বলা হয়? মনুস্মৃতিতে বলা হচ্ছে একরাত্রম তু নিবসয়ন নতিথির ব্রাহ্মণঃ স্মৃতঃ অনিত্যম হি স্থিতো যস্মাৎ তস্মাৎ অতিথি উচ্যতে। একরাত্রম তু নিবসন, যিনি এক রাত্রের জন্য আসেন, এবং অনিত্যম হি স্থিতো যস্মাৎ, যার আসা এবং যাওয়া নির্দিষ্ট নয়, যে কোনো সময় আসতে পারেন, যার আগমনের কোনো তিথি নাই, বাংলাতে বলা হয় যার আগমনের কোনো তিথি নাই, তিনি হচ্ছেন অতিথি। অতিথি অর্থাৎ তিনি যে কোনো সময় আসতে পারেন। আজকালকার দিনে ফোন বা মোবাইল, ইন্টারনেটের যুগে ইমেল ইত্যাদি আমরা আগে থেকে সংবাদ দিয়ে দিই কোথাও গেলে। আগে ওইটি ছিল না। যখন টেলিফোন আসেনি, কখন এসে যাবে কোনো ঠিক নেই, তাকে অতিথি বলা হয়। আরেক জায়গায় বলা হচ্ছে ন বিদ্যাতে দ্বিতীয় অতিথি यस्सः स अतिथि। না বিদ্যাতে দ্বিতীয়া অতিথি, যিনি 2 দিন থাকেন না, তিনি হচ্ছেন অতিথি। তার মানে এই নয় যে অতিথি একদিন হলেই তাকে পাঠিয়ে দিতে হবে, সেরকম নয়। কিন্তু মূলত যিনি একটি রাত্রের জন্য, একটি দিনের জন্য আসছেন, তিনি হচ্ছেন অতিথি। তো শ্রীরামচন্দ্র অতিথি রূপে এসছেন। আমাদের শাস্ত্রে আছে যে অতিথি দেবো ভব, অতিথি নারায়ণ। অতিথিকে নারায়ণ হিসাবে তার সেবা পূজা করে তাকে তুষ্ট করা হয়, তাকে দেবতা রূপে তুষ্ট করা। আর এখানে নারায়ণ অবতার, বিষ্ণুর অবতার স্বয়ং শ্রীরাম, তিনি অতিথি রূপে এসেছেন। সুতরাং অতিথি যিনি কিনা নারায়ণের স্বরূপ, আর এখানে নারায়ণ নিজে। তার মানে ভগবানের উপস্থিতিটা কতটা জোরালো এখানে। তো মুনি ঋষিরা আগের দিনই, সেই যখন
রামের সঙ্গে কথা হচ্ছেন সেই সময় তারা জানিয়েছেন যে এই রাক্ষসরা তারা এই মুনি ঋষিদের তপস্যায় ব্যাঘাত ঘটাচ্ছেন, তাদের হত্যা করছেন, তাদের যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করছেন। সেই জন্য তারা যেহেতু ওই রাক্ষসদের বধ করবেন না, কারণ তারা অহিংস ব্রত নিয়েছেন, সেই জন্যে শ্রীরামকে তারা অনুরোধ করছেন যে তিনি যেন ওই রাক্ষসদের বধ করেন। শ্রীরামচন্দ্র সমস্ত কিছু শুনে সেই রাত্রি ওই মুনি ঋষিদের সঙ্গে আশ্রমে তিনি কাটালেন। সূর্যোদয়ের পর প্রভাতে আতিথ্য গ্রহণান্তে তাঁরা গভীর অরণ্যে প্রবেশ করছেন। অরণ্য দণ্ডকারণ্য আমরা আগেই বলেছি অন্যান্য অরণ্য থেকে অত্যন্ত গভীর, এবং সেখানে হিংস্র জন্তু, পশু, বন্য পশু, তাদের সংখ্যা এবং তাদের হিংস্রতা দুটি অত্যন্ত বেশি, অন্যান্য জায়গা থেকে অত্যন্ত বেশি। আমরা একদম শুরুতে এটা তুলনা করেছিলাম অরণ্যকাণ্ডের সঙ্গে, যে যত আমরা সাধন জীবনের গভীরতায় যাব তত এই বাধাগুলি সূক্ষ্ম থেকে স্থূল হয়। প্রথমে স্থূল বাধাগুলো আমরা পাই সাধন ভজন করতে গেলে। ধরুন কারোর দীক্ষা হয়েছে, নিত্য জপ ধ্যান করতে হবে, নানান রকম কাজের মাধ্যমে কিছুতেই সময়টা ঠিক নির্দিষ্ট করা যাচ্ছে না, অনেক কষ্টে কাজগুলোকে সামলে একটা মোটামুটি সেগুলোকে সময় মতো একটা ভাগ করে একটা জপের সময় ঠিক করা হলো। তো এগুলি হচ্ছে বাহ্যিক বাধা বা স্থূল বাধা, সেগুলোকে কাটিয়ে জপে বসাটা নির্দিষ্ট করা হলো। এইবার জপে বসে চোখটি বুঝলে তখন ভিতরের যে যুদ্ধটা চলে মনের মধ্যে সেটি আমরা অনুভব করতে পারি। তো সেগুলি হচ্ছে সূক্ষ্ম, মনে হাজার রকম চিন্তা আসছে, মন বারবার চলে যাচ্ছে, আবার তাকে ঘুরিয়ে নিয়ে আসা। তো সেই রকম যত আমরা সাধনার গভীরতায় যাই তত সেই বাধাগুলো সূক্ষ্ম হয়ে ওঠে, কিন্তু সেগুলি আরও অনেক বেশি বিপজ্জনক। তো ঠিক যেন এই অরণ্যকাণ্ডের মতো যত গভীরতায়, অরণ্যের গভীরতায় শ্রীরামচন্দ্র প্রবেশ করছেন তত যে বাধা, অর্থাৎ সেই অরণ্যবাসী যে সমস্ত বাধাগুলি রয়েছে সেগুলি যেন আরও হিংস্র রূপ পরিগ্রহ করছে। তো শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং মাতা সীতা তারা ভ্রমণ করতে করতে একটা বিকট আকারের একটা রাক্ষসকে দেখলেন। দদর্শ গিরি শৃঙ্গামম পুরুষাদম মহাস্বনম। একটা নরভক্ষক এক রাক্ষসকে তারা দেখতে পেলেন। অত্যন্ত বীভৎস সেই রাক্ষসটি, দীর্ঘ দেহ, বিবরণ দিচ্ছেন বাল্মীকি, গভীর উদর, হিংস্র বিকৃতাঙ্গ, বিকট মুখ, গভীর চক্ষুদ্বয়, আর তার হাতে একটা শূল রয়েছে। সেই শূলেতে সে কি করে আছে, কত একদম বাল্মীকিকে আশীর্বাদ করেছিলেন তো নারদ, যে যা যা হবে তুমি সব দেখতে পাবে। তো এখানে একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছেন যে তার হাতে একটা শূল আছে, লৌহের শূল, লৌহ নির্মিত একটা শূল। সেই শূলটাতে 3টে সিংহ, 4টে বাঘ, 2টি নেগড়ে বাঘ, 10টি বিশেষ ধরনের হরিণ, বিচিত্র হরিণ এবং একটি হাতির মাথা, সেই সমস্ত কিছু ওই শূলটাতে গেঁথে রাখা আছে। মানে সেইগুলিকে জাস্ট এইমাত্র মেরেছে, নিয়ে গিয়ে খাবে আর কি, মেরে সেই শূলটাতে গেঁথে সেটাকে গ্রথিত করে সেই রাক্ষসটি আসছে, এবং সামনে পড়েছে এই রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ। তো যেই এই 3জনকে দেখেছে, রাক্ষসের মনটা আরও প্রসন্ন হয়ে গেছে যে এমনি আজকে ভালো খাবার দাবার পাওয়া যাবে তাহলে। তো সেই রাক্ষস শূল নিয়ে তেড়ে এলো একদম রাম লক্ষ্মণের প্রতি। প্রথমে তেড়ে এসে কিছু বোঝার আগেই কি করলো,
না, মাতা সীতাকে রাম লক্ষ্মণের থেকে ছিনিয়ে নিল, নিয়ে তার নিজের ক্রোড়ে নিজের কোলে তুলে নিলেন সীতাকে, কোনো কিছু বোঝার আগেই। রামচন্দ্র এবং লক্ষ্মণ হতভম্ব হয়ে গেছে প্রথমে, ছিনিয়ে নিয়ে এইবার সেই রাক্ষস, যে নিজে একজন অধর্মী, ধর্ম বলে কি, ধর্ম কাকে বলে সে জানে না, অথচ সে রামচন্দ্রকে ধর্মের শিক্ষা দিচ্ছে। কীরকম বলছে? বলছে, তোমরা দুজন কে? এই জঙ্গলের মধ্যে জটা বলকল ধারণ করে তোমরা যেখানে এসেছো, এবং তোমাদের সঙ্গে স্ত্রী আছে, ধনুর্বাণ আছে এবং তরবারি আছে। একদিকে জটা বলকলধারী তপস্বী তোমাদের দেখে মনে হচ্ছে, আবার সঙ্গে অস্ত্রশস্ত্র এবং তার সঙ্গে আবার স্ত্রীলোক। তো তপস্যা যদি করতে এসছো তাহলে স্ত্রীলোক সঙ্গে কেন? রাক্ষস জিজ্ঞাসা করছে। মুনি সমাজের দূষণকারী, অধর্মাচারী, পাপী শ্রীরামচন্দ্রকে বলছেন, ওই রাক্ষসটা বলছে, কথম তাপসয়োর্বাম চ বাসহ প্রমদয়া সহ অধর্মচারিণৌ পাপৌ কৌ যুবাম মুনিদূষকৌ। যে তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা তপস্বীর বেশে রয়েছ, তাই তপস্যা করতে এসেছো, তো সেখানে স্ত্রী নিয়ে এসেছো কেন? তার মানে তোমরা তপস্যা করছো না, তপস্যার নামে তপস্যার বিরুদ্ধাচরণ করছো, তপস্যার বিরুদ্ধে যা কিছু করা উচিত তোমরা তাই করছো। তাই তোমরা দুজন হচ্ছে সমাজের দূষণকারী, অধর্মাচারী, তাই তোমাদের আয়ু ক্ষীণ হয়ে উঠেছে। আমি এই জঙ্গলের বা এই অরণ্যের দণ্ডকারণ্যের একটি রাক্ষস। আমার কাজ হচ্ছে প্রত্যেক দিন আমি মুনি ঋষিদের হত্যা করি আর তাদের মাংস ভক্ষণ করি। সুতরাং তোমরা আমার সঙ্গে পেরে উঠবে না, এই স্ত্রীর আশা ছেড়ে দাও, একে আমি আমার স্ত্রী করব, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদেরকে অন্তত হত্যা করব না, তোমরা চলে যাও, এরকম বিরাট সে বলছে। শ্রীরামচন্দ্র প্রথমে একটু হতভম্ব হয়ে গেছেন, এবং নিমেষের মধ্যেই যে সীতা মাতাকে উঠিয়ে নিয়েছেন সেই ঘোরটা কাটেনি, এবং তার মধ্যে তিনি প্রথমে একটু বিলাপ করলেন। লক্ষ্মণকে বলছেন, দেখো লক্ষ্মণ, আমার ভাগ্যটা একবার দেখো, মাতা কইকেয়ী বনে পাঠিয়েছেন, রাজ্যের কথাটা বললেন না, বনে নির্বাসনে পাঠিয়েছেন, মানে রাজ্য নিয়ে নিয়েছেন, কিন্তু তাতেও যেন তিনি সন্তুষ্ট হননি। কৈকেয়্যাস্তু সুসংবৃত্তম ক্ষিপ্রমদ্যৈব লক্ষ্মণ यान तुष्यति राज्येन पुत्रार्थे दीर्घदर्शिनी। কৈকেয়্যা তু সুসংবৃত্তম, কৈকেয়ী খুব আকাঙ্ক্ষা ছিল, তিনি যে বর চেয়েছিলেন আমার নির্বাসন অরণ্যে, বনে অর্থাৎ বনবাস, সেইটি যেন একদম সর্ব অর্থে এখন সফল হতে চলেছে, এবং শুধুমাত্র পুত্রের জন্য যে রাজ্য পেয়েছে তাতেই তিনি যেন সন্তুষ্ট হননি। ইয়াহং সর্বভূতানাং প্রিয়ঃ প্রস্থাপিতো বনম অদ্যেদানীম সকামা সা ইয়া মাতা মধ্যমা মম। ইয়াহং সর্বভূতানাং প্রিয়ঃ, অহম সর্বভূতানাং প্রিয়ঃ, আমি সকলের প্রিয়। শ্রীরামচন্দ্র নিজে বলছেন, নিজ মুখে বলছেন তিনি, যে আমি সকলের প্রিয়, তবু আমার এই মধ্যমা মাতা, অদ্য ইদানিম সকামা সা ইয়া মাতা মধ্যমা মম, আমার যিনি মধ্যমা মাতা, তিনি কি করলেন? প্রস্থাপিত বনম, তিনি আমাকে বনে পাঠিয়ে দিলেন। আমি তার কোনো অপ্রিয় কাজ করি না, আমি তাঁরও প্রিয়। এটি শ্রীরামচন্দ্রের সব থেকে দুঃখের, কারণ তিনি কৈকেয়ীকে তার নিজের মায়ের থেকে বেশি স্নেহ করতেন, বেশি ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তিনি তাকে পাঠিয়ে দিয়েছেন সেই মধ্যমা মাতা, অর্থাৎ আমরা বাংলায় মেজমা বলি যেটাকে, এবং তার মনস্কামনা যেন আজকে পূর্ণ হলো। সাধারণত আমরা আগে দেখেছি যে যখনই ভরত বা লক্ষ্মণ তারা কৈকেয়ীর প্রতি কোনো নেতিবাচক কথা বলছেন বা কৈকেয়ীর প্রতি কোনো অসম্মানজনক কথা উচ্চারণ করছেন, শ্রীরামচন্দ্র কিন্তু তখনই প্রতিবাদ করেছেন, এবং প্রতিবাদ করে তাদেরকে বিরত করেছেন। না,
কিন্তু এক্ষণে এই যখন সীতাকে উঠিয়ে নিয়েছে এই রাক্ষসটি, তিনিও যেন সব বুদ্ধি তার যেন মুহূর্তের জন্য যেন কাজ করছে না। তিনি কইকেয়ীর প্রতি নেতিবাচক অর্থাৎ রূঢ় শব্দ ব্যবহার করছেন। আর কি বলছেন দেখো লক্ষণ, আমার পিতার মৃত্যু বা রাজ্য হারানোতেও আমি জানা দুঃখ পেয়েছি, তার থেকে বেশি দুঃখ পেয়েছি এই পরপুরুষ অর্থাৎ এই রাক্ষসটি সীতাকে স্পর্শ করেছে, বৈদেহী সীতাকে স্পর্শ করেছে, তাতে আমার দুঃখ আরও বেশি হয়েছে। আমার আগের ঘটনাগুলো অত দুঃখ নেই। এইসব বলে রাম বিলাপ করছেন। আসলে এই এই যে রাক্ষসটি যা করল সেটি যেন ভবিষ্যতে কি ঘটতে চলেছে এই অরণ্যকাণ্ডেতেই তারই একটা যেন আভাস দিল যে ভবিষ্যতে সীতাকে নিয়েই ভগবানের যে কার্য সেই কার্য সমাধান হবে বা যুগ প্রয়োজন সাধিত হবে, তারই যেন একটা আভাস এখানে এই রাক্ষসটি যখন সীতাকে তুলে নিয়েছে তার মধ্য দিয়ে আমরা পাচ্ছি। বা বাল্মীকি যেন ঘটনা তো ঘটেছে কিন্তু আমাদেরকেও যেন মানসিকভাবে একটু তৈরি করে নিচ্ছেন যে ভবিষ্যতে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে আরও সাবধান হতে হবে মাতা সীতার নিরাপত্তার জন্য। তো যাই হোক, রাম যখন এরকম বিলাপ করছেন, লক্ষ্মণ তখন তাকে বোঝাচ্ছেন, আরে আপনি এত চিন্তা করছেন কেন, আপনি এত বীর, ইন্দ্রের মতো আপনি বীর, আর আপনার কাছে আমার মতো একজন সেবক রয়েছে, আমি সর্বদা আপনার সঙ্গে রয়েছি, আপনি কেন পরিতাপ করছেন? আমি এক্ষুনি বাণ দিয়ে, তীর ধনুক দিয়ে এই রাক্ষসকে একদম হত্যা করব। আর হঠাৎ করে যেই রাম বিলাপ করছেন, লক্ষ্মণের মনের ভেতরে এখনও ভরতের প্রতি হয়তো একটু ক্ষোভ, দুঃখ বা ক্রোধ রয়েছে, সেইটি হঠাৎ করে বেরিয়ে এলো। লক্ষ্মণ বলছে, আর রাজ্যক আমি ভরতের প্রতি আমার যে ক্রোধ ছিল সেই ক্রোধ আমি এই রাক্ষসের প্রতি নিক্ষেপ করব। রাজ্যে কামে মম ক্রোধ ভরতে ইয়ো বভূবহ। ভরত রাজ্যকামী নয়, তবুও রাগের মাথায় লক্ষ্মণ আসলে, আমরা আগেও বলেছি, আমাদের মতো সাধারণ জীবের প্রতিভূ যেন তিনি প্রতিনিধিত্ব করছেন। সাধারণ জীব কি হয়, এই একটু মনটা ওপরে উঠল, তখন ভগবানের প্রতি অশেষ ভক্তি এবং তাতে একটা উচ্চ মার্গের জীবন যাপন করতে লাগলো, আবার কিছুদিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে আবার সে সাধারণ জীবের মতো আচরণ করছে। আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ অবতারেও শ্রীরামকৃষ্ণদেবের সেবক হৃদয়রাম, কখনো তার মনটা খুব আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আবার কখনো সে সাধারণ মানুষের মতো ভুলভ্রান্তি করে ফেলছে, না বুঝে শ্রী শ্রী মায়ের প্রতি অত্যাচার করেছেন তিনি, বুঝে বা না বুঝে। তো এইটি যেন আমাদের শিক্ষণীয় যে লক্ষ্মণের, তিনি যেন জীব, হ্যাঁ, তিনি হচ্ছেন জীব, ঠাকুরও বলছেন তিনি হচ্ছেন জীব, শ্রীরামচন্দ্র হচ্ছেন পরব্রহ্ম এবং মাতা সীতা তিনি হচ্ছেন মহামায়া স্বরূপ। তো সেই মহামায়া যদি দ্বার খুলে দেন, তিনি যদি বাধা সরিয়ে দেন, তখন জীব ব্রহ্মরূপী বা পরব্রহ্মরূপী রামের দর্শন লাভ করতে পারে। তো মুহূর্তের মধ্যে তার মধ্যে সেই ক্রোধ যে ছিল ভরতের প্রতি সেটি আবার বেরিয়ে এলো মন থেকে। তার ক্রোধ হয়তো নেই বাইরে, কিন্তু ভিতরে হয়তো কিছুটা ছিল। যাই হোক, লক্ষ্মণ এরকম বলছেন, সেই সময় ওই রাক্ষসটি সে সীতাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর তখন জিজ্ঞাসা করছে, তোমরা কে, কোথা থেকে এসেছো? রামচন্দ্র এবং রাম এবং লক্ষ্মণকে জিজ্ঞাসা করছেন, আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও, তোমরা দুজনে কে, কোথায় থাকো, এইসব কোথায় যাবে জিজ্ঞাসা করলে শ্রীরাম তখন অতি সংক্ষেপে জাস্ট কয়েকটা মাত্র বাক্যের দ্বারা তিনি পরিচয় দিলেন যে আমরা ইক্ষ্বাকু বংশ, আমরা দুই ভাই, এবং দৈববশত আমরা আজ অরণ্যাচারী হয়েছি, আমরা ক্ষত্রিয়, কিন্তু তুমি কে? প্রতিপ্রশ্ন। তখন বিরাদ, রাক্ষসটির নাম হচ্ছে বিরাদ, বলছেন আমার নাম হচ্ছে বিরাদ,
আমি হচ্ছি জব নামক রাক্ষসের পুত্র এবং আমার মা হচ্ছে শতহ্রদা, আমাকে লোকে বিরাধ বলে। এবং আমি ব্রহ্মার বরে যে কোনো শস্ত্র দ্বারা আমার বধ করা সম্ভব নয়, অর্থাৎ আমি অস্ত্র দ্বারা অবদ্ধ। শস্ত্রেণ অবধ্যতা লোকে অচ্ছেদ্য অভেদ্যত্বম এব চ। শস্ত্রের দ্বারা আমার বধ সম্ভব নয়, তাই আমি অচ্ছেদ্য এবং অভেদ্য, অবধ্য। সুতরাং শস্ত্র দ্বারা আমাকে তোমরা বধ করতে পারবে না। আর এই সুন্দরী স্ত্রী অর্থাৎ সীতাকে বলছেন এর অপেক্ষা না করে তোমরা এখান থেকে চলে যাও। যেহেতু আমি একে আমার স্ত্রী করব, সেই জন্য তোমাদেরকে আমি প্রাণে মারতে চাইছি না, তোমরা চলে যাও, তোমাদের প্রাণ আমি নেব না। উৎসৃজ্য প্রমোদাম এনম অনপেক্ষৌ যথাগতম। উৎসৃজ্য মানে ত্যাগ করো। যে এই যে প্রমোদা মানে সীতাকে প্রমোদা বলছেন এখানে। প্রমোদা কথাটির অর্থ হচ্ছে যে সাধারণভাবে যে স্ত্রী নিজে তার রূপ দ্বারা অথবা তার অজান্তেও কোনো পুরুষ যদি তার রূপ দেখে তার প্রতি আকৃষ্ট হয় বা উন্মাদবোধ হয়, সেই স্ত্রীকে প্রমোদা বলা হয়, যেটা কিছুটা নীচ অর্থে কোনো মানুষের প্রতি ব্যবহার করা হয়। কিন্তু এখানে কি অদ্ভুত যে মাতা সীতা এর আগে যতজনের সঙ্গে দেখা হয়েছে, আশ্রমের বিভিন্ন ঋষি মুনি এবং অন্যান্য সাধারণ মানুষও, প্রত্যেকে তারা ভগবান এবং ভগবতী জ্ঞানে তার আরাধনা করেছেন, তাদের পূজা করেছেন, তাদের অভ্যর্থনা করেছেন। কিন্তু এই রাক্ষস বিরাধ, তার মন হচ্ছে বিকৃত, তার সংস্কার বলে কিছু নেই, তার বুদ্ধি একেবারে ভ্রষ্ট। তাই সেই স্বর্গীয় সৌন্দর্যের মধ্যে তার এই প্রমোদা কথাটি ব্যবহার করে তিনি চরম অসম্মান করলেন মাতা সীতাকে। মাতা সীতার মঙ্গলময়ী দর্শনে সে মঙ্গলটিকে চিনতে পারল না, সে নিজের অমঙ্গল ডেকে নিয়ে এলো, সেই জন্য সে এরকম শব্দ ব্যবহার করল। যখন এরম বলেছে সেই রাক্ষস, শ্রীরামচন্দ্র সঙ্গে সঙ্গে একেবারে ক্রোধে অগ্নিবর্ণা হয়ে গেছেন, রক্তচক্ষু হয়ে গেছেন। রামঃ প্রত্যোবাচেদম কোপ সংরক্তলোচনঃ। কোপ সংরক্তলোচনঃ মানে চোখ লাল হয়ে গেছে একদম। আমরা জানি, আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম যে তিনি হচ্ছেন কালাগ্নি সদৃশঃ ক্রোধে। যখন তার ক্রোধ হয় তখন তিনি কালাগ্নি অর্থাৎ প্রলয়াগ্নি। প্রলয়াগ্নি মানে হচ্ছে শিবের তৃতীয় নয়ন থেকে যখন অগ্নি বিচ্ছুরিত হয় সেটিকে প্রলয়াগ্নি বলা হয়। সেই প্রলয়াগ্নির মতো তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন। তো সেই রামচন্দ্র সেই ভয়ঙ্কর হয়ে ওঠে রাক্ষসকে বলছেন, ওরে ক্ষুদ্র বুদ্ধি, হীন চেতা, ধিক তোমাকে, ক্ষুদ্র ধিক ত্বাম, তোকে ধিক, হীনার্থম মৃত্যুম অন্বেষাসে ধ্রুবম। তুমি নিশ্চয়ই তোমার মৃত্যুকে খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির হয়েছ, কারণ তুমি জানো না তুমি কার সামনে এসেছ। রণে প্রাপ্স্যসি সন্তুষ্টা নমে জীবন বিমোক্ষ্যসে। আমার কাছ থেকে জীবিত অবস্থায় তুমি ফিরে যাবে না, তুমি জানো না তুমি কার সম্মুখে পড়েছ। এই বলে শ্রীরামচন্দ্র তাঁর সেই দিব্য সোনায় মোড়া যে ধনুক, সেই ধনুক থেকে পরপর 7টি বাণ নিক্ষেপ করলেন। সেই বাণগুলি কীরকম বলছেন, মহাবেগান সুপর্ণান অনিলতুল্যগান। সুপর্ণান মানে হচ্ছে, সুপর্ণ মানে হচ্ছে গরুর, সেই গরুর এবং বায়ুর যে গতি, একেবারে সেই গতিতে, তীব্র গতিতে গিয়ে বিরাটকে বিদ্ধ করলো। তার সারা দেহ রক্তাসিক্ত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। তখন সে আরও রেগে গেল। সে তখন তার শুলটাকে নিয়ে, ওই বড় শুল যে হাতে ছিল সেইটি নিয়ে বিকট হাঁ করে একদম বিভৎস রূপ ধারণ করে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণের প্রতি ধাবিত হতে লাগলো। আর ঘোর যুদ্ধ শুরু হয়ে গেল। তখন রাম এবং লক্ষ্মণ দুজনেই অজস্র বাণ সেই বিরাট রাক্ষসের প্রতি নিক্ষেপ করছে। আর বিরাট, তার তো বর আছে, ব্রহ্মার বর, ব্রহ্মা এরকম বর দিয়ে দেন। হ্যাঁ, তো লীলার মধ্যেই পড়ে সেগুলি। যাই হোক, তো সেই বাণগুলিকে কি করছে বিরাট না, হাঁ করে সমস্ত বাণ যা যা তার শরীরে প্রবেশ করেছিল সেগুলি সব তিনি ফেলে দিচ্ছেন। কারণ
পিতামহ ব্রহ্মার বর রয়েছে। এইভাবে দুজনের মধ্যে, দুই পক্ষের মধ্যে, রাম লক্ষ্মণ একদিকে, একদিকে বিরাট প্রবল যুদ্ধ হচ্ছে। ইতোমধ্যে শ্রীরাম তার দুটি বাণের দ্বারা বিরাটের যে শূল রয়েছে সেই শূলটি একেবারে দ্বিখণ্ডিত করে দিলেন, শূলটিকে ছিন্ন ভিন্ন করে দিলেন। দ্বাভ্যাম শরাভ্যাম চিচ্ছেদ রামঃ শস্ত্রভৃতাম্বরঃ। দ্বাভ্যাম মানে দুটি, শরাভ্যাম দুইটি স্বর দ্বারা, স্বর মানে হচ্ছে তীর, দুইটি বাণ, তীর বা বাণ বলা হয়। চিচ্ছেদ রাম, তিনি ওই শূলটিকে একেবারে দ্বিধা ছিন্ন ভিন্ন করে দিলেন একদম। হ্যাঁ, তখন সেই অবস্থায় যখন শূলটি যখন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তখন বিরাট একেবারে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেছে। অগ্নিশর্মা হয়ে গিয়ে সে তখন সীতাকে নামিয়ে রেখে দিয়েছে, সীতাকে ছেড়ে দিয়েছে, দিয়ে আবার রাম এবং লক্ষ্মণের প্রতি ওদের দিকে ছুটে গেছে। আর রাম লক্ষ্মণ তখন দুটি খড়গ হাতে নিয়ে ওই রাক্ষসের দিকে ছুটেছে। তখন বিরাট, সে তো বিশাল বড় তার আকার, সে বেগতিক দেখে দুই হাতে রাম এবং লক্ষ্মণকে তুলে নিয়েছে। রাম লক্ষ্মণ তো তারা সাধারণ মানুষের আকারে, আর রাক্ষস তো সে তো বিশাল বড় ভয়ঙ্কর, সে দুইটি হাতে রাম এবং লক্ষ্মণকে তুলে নিয়েছে হাতের ওপরে। এমত অবস্থায় সাধারণভাবে আমরা জানি যে সঙ্গে সঙ্গে বধ করতে যাওয়ায়, কিন্তু শ্রীরাম তিনি অত্যন্ত বুদ্ধিমান। তিনি যেমন কালাগ্নি সদৃশ ক্রোধে যেমন তিনি অগ্নিশর্মা হয়ে যান, তেমনি ধৈর্যেন হিমবানিব, তার ধৈর্য হচ্ছে কিন্তু হিমালয়ের মতো। শ্রীরাম এখানে একটা বুদ্ধি করলেন। কি করলেন না, তিনি লক্ষ্মণকে বলছেন, লক্ষ্মণ, এই রাক্ষসটি আমাদেরকে তুলে নিয়ে যতদূর যাচ্ছে যেতে দাও, কারণ এই জঙ্গলের রাস্তা আমরা জানি না। গেলে বুঝতে পারবো যে রাস্তাটা এই অরণ্য পেরিয়ে বা এই অরণ্যের মধ্যে প্রবেশ করার রাস্তা কোনটা, সেটা আমরা জানতে পারবো। তো সেই জন্য তিনি তার যে ধৈর্য, সেই ধৈর্যের পরিচয় এখানে দিলেন। এবং বুদ্ধি, ধৈর্যের থেকে বড় কথা হচ্ছে বুদ্ধিমত্তা, তার যে রণকৌশল। এবং সেই জন্যই তিনি অরিন্দম রিপুসূদনা, তিনি শত্রু দমনকারী। শত্রুকে দমন করার জন্য দেহবল এবং বুদ্ধিবল দুটোই দরকার, তো দুটিরই পরিচয় এখানে দিচ্ছেন। তো দণ্ডকারণ্যের মধ্যে ওই বিরাট তখন রাম এবং লক্ষ্মণকে তার কাঁধে বসিয়ে, হাতে করে ধরে কাঁধে বসিয়ে ছুটে যাচ্ছেন। কিন্তু এমত অবস্থায় এই রাম লক্ষ্মণকে নিয়ে যখন বিরাট ছুটছে, সেই সময় মাতা সীতার অবস্থা শোচনীয়। তিনি মানে আর্তনাদ করছেন, দুঃখে কষ্টে আর্তনাদ করছেন, এবং বিরাটকে বলছেন যে তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু এনাদের দুজনকে ছেড়ে দাও, কারণ আমাকে এমনি এখানে বাঘ ভাল্লুকে খেয়ে নেবে, তার থেকে তুমি আমাকে নিয়ে যাও, এদের দুজনকে তোমরা ছেড়ে দাও, কারণ এরা সাধারণ নন। এবং অদ্ভুত যে ওই অবস্থাতেও মাতা সীতা, তিনি রামের যে প্রকৃত স্বরূপ, মাতার মহিমা, তিনি এতটুকু ভোলেননি। বলছেন, এষ দাশরথী রামঃ সত্যবান শীলবান শুচিহি। তিনি হচ্ছেন সত্যবান, শীলবান, তিনি সুন্দর স্বভাব, এবং শুচিহি, তিনি পবিত্র। ওই অবস্থায়, যেখানে প্রাণান্তকর অবস্থা, সেখানে কিন্তু মাতা সীতা তিনি রামের মহিমা ভোলেননি। এইটি আমাদের শিক্ষণীয়, যে কোনো অবস্থায় আমরা পড়ি না কেন, ভগবানের মহিমা আমাদের ভোলা উচিত নয়। আমাদের সর্বদা মনে রাখা উচিত যে ভগবান, তিনি সর্বাবস্থায়, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, এবং তিনি ইচ্ছা করলে এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করতে পারেন। এই বোধটি আমাদের মধ্যে জাগিয়ে রাখা দরকার। একটি গানে আছে যে, তোমার ইচ্ছা ফলুক আমার জীবন মাঝে, তোমার যা ইচ্ছা সেটি আমার জীবন মাঝে ফলুক, কিন্তু আমি যেন তোমাকে না ভুলি কখনো। এটিকে মেরু চিন্তনের সঙ্গে তুলনা করা হয়। মেরু চিন্তন মানে মেরু পর্বত বলা হয় যে সেটি হিমালয়ের থেকেও সেটি আরও উচ্চ। তো শ্রীরামচন্দ্রের বুদ্ধিমত্তা, তার চরিত্র, তার সমস্ত উৎকর্ষতা মিলিয়ে তিনি যদি হিমালয়ের মতো হন, মাতা সীতা হচ্ছেন মেরু পর্বতের মতো, যেটি কিনা যেন শ্রীরামচন্দ্রের মহিমাকে ছাড়িয়েও তিনি চলে গেছেন। কি করে ছাড়িয়ে যাচ্ছেন? সেই রামের নাম নিয়েই তিনি ছাড়িয়ে যাচ্ছেন। সুতরাং এই পরিস্থিতির মধ্যে পড়েও তিনি তার বুদ্ধিকে তিনি ঠিক রেখেছেন। তো যখন মাতা সীতা আর্তনাদ করতে লাগলেন, তখন শ্রীরামচন্দ্র বুঝলেন যে এইবার সময় এসেছে, আর বেশি দেরি করা যাবে না।
তখন রাম আর লক্ষ্মণ দুজনে মিলে যথাক্রমে ওই রাক্ষসের ডান এবং বাম হাত দুটিকে কেটে ফেললেন। ওই যে খড়গ ছিল, খড়গ দিয়ে কেটে পড়লেন। তাতে মানে ভীষণ আর্তনাদ করতে শুরু করলো এবং শ্রীরামচন্দ্র তার মুষ্টিক আঘাতে, বাহুর আঘাতে এবং পদাঘাতে তাকে একদম তুলে আছাড় মারতে লাগলেন। এবং এইভাবে মারতে মারতে যখন শ্রীরামচন্দ্র দেখছেন একেবারে মৃতপ্রায় হয়ে গেছে, কিন্তু অস্ত্র দ্বারা তো সে মরবে না, তখন তিনি লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ তুমি এক কাজ করো, তুমি একটা বিশাল বড় গর্ত খনন করো এবং সেই গর্ত খনন করে এই বিশাল রাক্ষসটিকে ওই গর্তের মধ্যে আমরা একেবারে পুঁতে ফেলবো, মাটি খুঁড়ে তাকে একদম প্রথিত করে রাখবো, পুঁতে রাখবো। শস্ত্রেণ যুধি নির্যেতুম রাক্ষসম নিখনাবহে। যেহেতু শস্ত্র দ্বারা বদ্ধ নয়, তাই তাকে এইভাবে আমরা হাত দিয়ে মেরে তাকে তাকে বধ করে তাকে মাটির মধ্যে পুঁতে দেওয়া হবে। এই বলে তখন লক্ষ্মণ বিশাল বড় গর্ত খুঁড়েছে। সেই সময় বিরাধ তার চেতনা হয়েছে। তার চেতনা হয়েছে এবং তিনি অত্যন্ত বিনীতভাবে কি বলছেন, হতোহম পুরুষ ব্যাঘ্র শত্রুতুল্য বলে ন বৈ মায়া তু পূর্বম ত্বম মোহান্ন জ্ঞাত পুরুষর্ষভ। হতোহম পুরুষ ব্যাঘ্র শত্রুতুল্য বলে ন বৈ। বলছে, হে রামচন্দ্র, আপনার হাতে আমার মৃত্যু হয়েই আছে। হে পুরুষশ্রেষ্ঠ, মায়া তো পূর্বম ত্বম মোহাত ন জ্ঞাত পুরুষর্ষভ। কিন্তু আমি মোহগ্রস্ত ছিলাম, সেই জন্য আপনাকে আমি চিনতে পারিনি। কৌসল্যা সুপ্রজাস্তাত রামস্ত্বম বিদিতো ময়া বৈদেহী চ মহাভাগা লক্ষ্মণশ্চ মহায়শাঃ। এখন আমি বুঝতে পেরেছি, আপনি হচ্ছেন কৌশল্যা, যার জন্য সুপুত্রবতী হয়েছেন, আপনি সেই শ্রীরামচন্দ্র, আর ইনি হলেন মাতা সীতা, আর উনি হচ্ছেন লক্ষ্মণ। আমি এখন আপনাদের চিনতে পেরেছি, আমি মোহগ্রস্ত ছিলাম। আর আমি কে? তখন নিজের পরিচয় দিচ্ছে ওই বিরাধ, যে আমি কুবেরের সভায় তুম্বুরু নামক একজন গন্ধর্ব ছিলাম। কিন্তু রম্ভার প্রতি, ওকে আমরা জানি স্বর্গে অনেক অপ্সরা যারা আছেন তাদের মধ্যে রম্ভার নাম আমরা শুনি, সেই অপ্সরার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছিলাম, যার জন্য আমি কুবেরের আদেশ সময় মতো পালন করতে পারিনি, সময়ে তার কাছে উপস্থিত হতে পারিনি, এবং তিনি তখন আমাকে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ দিয়ে তার উপায়ও বলে দিয়েছিলেন কি করে সেই সাপ মুক্তি হবে, কি করে হবে। বলেছিলেন, যদা দাশরথী রামস্ত্বম বধিষ্যতি সংযুগে তদা প্রকৃতিমাপন্ন ভবান স্বর্গম গমিষ্যতি। যদা দাশরথী রামস্ত্বম, যখন দাশরথী রাম তোমাকে বধিষ্যতি সংযুগে, যুগান্তরে যখন তোমাকে বধ করবে, তখন কি হবে, তদা প্রকৃতিমাপন্ন, তুমি তোমার প্রকৃত স্বরূপ তখন তুমি ফিরে পাবে। ভবান স্বর্গম গমিষ্যতি, এবং তুমি তোমার প্রকৃত স্বরূপ ফিরে পেয়ে এই স্বর্গে আবার তুমি ফিরে আসবে। বলে তিনি বলছেন, তব প্রসাদাৎ মুক্তোহম অভিশাপাৎ সুদারুণাৎ। বলছে, হে রাম, তোমার প্রসাদে, তোমার আশীর্বাদে আমি আজকে সেই শাপ মুক্ত হলাম, আমার সমস্ত অভিশাপ দূর হলো। ভুবনম স্বয়ং গমিষ্যামি স্বস্তি বস্তু পরন্তপ। আমি এখন আমার নিজ লোকে ফিরে যাব, আমি আমার নিজের আবার রূপ ফিরে পাবো, সুতরাং তোমার জন্যেই আজকে আমার এই শাপ মুক্তি হলো। এই বলে তিনি বলছেন, আপনার মঙ্গল হোক, আপনাদের সকলের মঙ্গল হোক, আপনি ছিলেন বলেই আজকে আমার শাপ মুক্ত হলো। ইতো বসতি ধর্মান। এই বলে, শুধু এইটুকু বলে সে ক্ষান্ত হলো না। ভগবানের কীরকম লীলা বলছেন, আপনি এই অরণ্যের পথে এগিয়ে যান, আরেকটু এগিয়ে গেলেই অনতি দূরে, এখান থেকে অর্ধযোজন দূরে আপনি শরভঙ্গ মুনির আশ্রমে গিয়ে পৌঁছাবেন। সেই শরভঙ্গ মুনির আশ্রমে পৌঁছালে সেখানে আপনাকে তিনি মঙ্গলজনক বিষয়ে উপদেশ দেবেন। ইতো বসতি ধর্মাত্মা শরভঙ্গ প্রতাপবান অর্ধয়োজনে তাত মহর্ষি সূর্য সন্নিভা ত্বং ক্ষিপ্রম বিগচ্ছ। আপনি শীঘ্র সেখানে যান এবং সতে শ্রেয় অভিধাস্যতি, সেখানে আপনার মঙ্গল যাতে হয় সেই রকম মঙ্গলজনক উপদেশ আপনি ওই ঋষি শরভঙ্গের থেকে পাবেন। আর আমার জন্য কি না, আমাকে আপনি এই গর্তে সমাহিত করে দিন। অবটে চাপি মাং রাম নিক্ষিপ্য কুশলী ব্রজ। আপনি আমাকে এই গর্তে নিক্ষেপ করুন, এতেই আমার মুক্তি। রাক্ষসাম গতসত্ত্বানাম এষ ধর্ম সনাতন। এই এষ ধর্ম সনাতন আমরা আগেও
পেয়েছি যে এই সনাতন ধর্ম, একটা রাক্ষস সেও কিন্তু সনাতন ধর্ম কী বা তার গতি কী হওয়া উচিত সনাতন ধর্ম অনুসারে সেটি সে জানে, যে আমাকে এই পরম্পরাগত সনাতন ধর্ম অনুসারে আমাকে আপনি এই গর্তে নিক্ষেপ করুন, আমি ওখানে মৃত্যুবরণ করব, করে আমার এই পাপ মুক্ত হয়ে আমি আবার পুনরায় আমার লোকে ফিরে যাব। তার কথা মতো লক্ষ্মণ ইতোমধ্যে গর্ত খনন করেছে এবং সেই গর্তের মধ্যে বিরাট রাক্ষসকে রাম এবং লক্ষ্মণ তারা নিক্ষেপ করলেন এবং বিরাট রাক্ষস সে মৃত্যুবরণ করলো এবং তাকে সেই গর্তের মধ্যে একেবারে চাপা দিয়ে দিলেন শ্রীরামচন্দ্র, মাটি টাটি দিয়ে তাকে একেবারে ওখানে সমাহিত করলেন। তো এইটি হচ্ছে ভগবানের লীলা, কেমন একজন রাক্ষস সে প্রথমে ভীষণ রূপে আসছে, তারপরে আক্রমণ করছে, পরে ভগবানের মহিমা সে বুঝতে পারছে। এইটি হচ্ছে অবতার কার্য, যে শুধুমাত্র শত্রুকে নাশ করা নয়, শত্রুকে হত্যা করা নয়, তার মধ্যে থেকে শত্রু ভাবকেও দূর করে দেওয়া, এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার যে শত্রু ভাব, তার সঙ্গে যে শত্রুত্ব সেইটিও শেষ হয়ে যাচ্ছে, এবং যার জন্য তার যে অন্তিম সংস্কার সেটিও ভগবান শ্রীরামচন্দ্র নিজে করছেন। এরপরের দিন আমরা দেখব শ্রীরামচন্দ্র কীভাবে ওই শরভঙ্গের মুনি যে তাঁর আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।